রুম করে ডাক মারছে, ডাক মারে নিচে দিয়ে গেছে গিয়া। নিচে কি কত গভীরে গেছে কেউ বলতে পারে না। আসলে এই ভিউটা অনেক বেশি সুন্দর। আমার যদি সাথে কেউ আসতো তাহলে আমি এখানে অনেক পিকচার তুলতাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা, বাট এটা অনেক বিপজ্জনক। আসসালামু আলাইকুম, আমি তুহিন এন্ড পাহাড় অনেক বেশি ভালো আছি, কিন্তু আজকের পাহাড় ভ্রমণটা ভিন্ন রকম, বিকজ আজকে যাচ্ছি আগুনের পাহাড়। তো লেটস গো। এই রাস্তাটা খুবই একা, মানে আপনারা আসলে বুঝতে পারবেন এই রাস্তা দিয়ে মানুষ সচরাচর চলাচল করে না। এন্ড চলতি পথে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন, মানে পুরোপুরি একা রাস্তাটা, একেবারে মানুষ সচরাচর কম চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কম মানুষ, এখানে মানুষ একেবারে নাই হলেও চলে। সত্যি কথা বলতে গাইস, এই ভিউটা মানে দেখার মতো একটা ভিউ। দেখেন চারিদিকে পাহাড়, আর আমি মাঝখান দিয়ে হাঁটতেছি, দেখার মতো একটা ভিউ। হঠাৎ করে পড়ে আমার চোখে একটি ছোট্ট ঝর্ণা, যেটা দিয়ে একেবারে কম পানি পড়ছে, আর পানিগুলা সুন্দর মতো যাচ্ছে। আর এটা হচ্ছে সেই স্থান যে স্থানে একটা বিল্ডিং তলিয়ে গিয়েছিল গ্যাসের কারণে। আর আমি সেই পানি ছুঁয়ে দেখার চেষ্টা করব, দেখবো এই পানি গরম নাকি ঠান্ডা। গ্যাস অনুযায়ী অনেক ঠান্ডা পানিটি গরম থাকার কথা ছিল। অনেক স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে চেষ্টা করেছিলাম যে এটার কাহিনী। আমি ব্যর্থ হয়েছি, বিকজ এখানে মানুষ একেবারে কম। একটি আঙ্কেলকে দেখলাম, উনি গরু রাখছেন, তো ওনাকে বললাম যে এটার কাহিনী। উনি বলেন যে উনি বলতে পারবে না, মনে হয় উনি জানি না কেন বলছেন না, উনি তো জানার কথা, এখানে স্থানীয় মনে হয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে সেই কুয়ো যেটাতে অনেক বেশি গ্যাস। আর আমার যতটুকু ধারণা, এটাতে অনেক বড় একটা বিল্ডিং ছিল, 3 তলা একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা গ্যাসের কারণে নিচে পড়ে যায়। এমনকি বিজ্ঞানীরাও এসে বুঝি এই বিল্ডিংটার কোনো খোঁজ পায়নি। তো আমি যতটুকু জানি এতটুকু আপনাদেরকে বললাম। আমি জানার চেষ্টা করেছি অনেক স্থানীয়দের লোকের কাছ থেকে, বাট ওরা কেউ বলতে চায় না। কেন এটা আমি জানি না, বাট ওরা বলতে চায় না। সো সামনের দিকে যাই, দেখি আরো কোনো কাউকে পাই কিনা। যদি পাই তাহলে জানার চেষ্টা করবো এই পুকুরের রহস্যটা কি আসলে। তো ওদের কাছ থেকে জানলাম যে এখানে এমনি এমনি আগুন হয় না, আগুন ধরাতে হয়। সো আমার কাছে তেমন কোনো যন্ত্র নেই যেটা দিয়ে আগুন ধরাতে পারবো। আমি আনি নাই, আমি জানি না, বিকজ আপনারা যদি আসেন তাহলে অবশ্যই যে কোনো কিছু যন্ত্র নিয়ে আসবেন যেগুলো দিয়ে আগুন ধরানো যায়। জাস্ট আপনারা রাস্তাটা দেখেন, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, যেটা মানে অসাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে, দুই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়, এইদিকেও পাহাড় এইদিকেও পাহাড়। সব পাহাড় কেটে এটা রাস্তা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গেল এই যে পুকুরটা আছে না, এটার কাহিনীটা কি আপনারা একটু বলতে পারবেন? মানে অনেক দূর থেকে আসছি, এখানে অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারছে না কাহিনী মানে মানে এই পুকুরটার যে গ্যাস আছে না, আমি যতটুকু জানি আগুন হয়। এটা আগুন হয় কেমনে, বা এটাতে আমি জানছি, যতটুকু ধারণা করছি, এটাতে একটা বিল্ডিং ছিল। আচ্ছা, এটা এখানে একজন ওড়িশা আসলা, অলি আসলা। জি জি এই অলিয়ে মনে করো নিষেধ দিচ্ছেন ব্রিটিশের জি আমলো। জি এখানে বসাইও না জি। মেশিন। মানে এখানে ওরা বিল্ডিং করার জন্য চেষ্টা না করেছিল। না বিল্ডিং মেশিন গ্যাস তুলবার একটা লাগে, গ্যাস তুলবার লাগে, গ্যাস একটা তোলার মেশিন। লাগে, গ্যাস তোলার লাগে একটা মেশিন বার জি জি বয়সিল আর কি। জি। পরে এই অলিয়ে না করছেন, ইনি বসাইও না। জি মেশিন ও না শুনছেন না, সরকার তো জি, ওরা সরকার মানে না শুনছে বাধ্যতা না, না শোনায় মানে নাই। মানে নাই, ও না তার জন্য- মানায় গিয়ে মনে করেছে তার খাস তার করে। আচ্ছা, তারপর বিল্ডিংটা চলে গেছে। বা পরে এলো কি মনে করে মেশিনটা তার রেডি করছে, রেডি করার পরে আখতা গরম করে ডাক মারছে, ডাক মারে নিচে দিয়ে গেছে গিয়া। নিচে কি কত গভীরে গেছে কেউ বলতে পারে না। আমি যতটুকু ধারণা আমি শুনেছি, এখানে বিজ্ঞানীরাও এসে বুঝি। হয়, হয়। আচ্ছা, ধন্যবাদ। আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম, কেউ বলতে পারে নাই। দেখা হয়ে ভালো লাগলো আপনাদের। আচ্ছা আচ্ছা, আসলে অনেক দূর থেকে গভীরে এসেছি, গেছে, মানে কত গভীর আছে জি কেউ বলতে পারে কেউ না। বলতে পারে না। ব্রিটিশ আমলো একবার মনে করে ব্রিটিশ সরকারে একবার জি। ইয়ে করছিল, খিতা করছিল, এ তো আমরা আসলাম না, জি জি। খালি শুনছি। এরপর খানো আর কেউ মানে ইয়ে করতে আর পারে না। তারপরে আর এটার গভীরতা কেউ জানতে পারে নাই। জানতে পারে না। ধন্যবাদ আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। সো ফাইনালি আমি এখানের ইনফরমেশনটা জানতে পারলাম। অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ আমাকে বলতে পারে নাই যে এখানের এখানে মানে গভীরতাটা কেন এসেছে। সো ফাইনালি আমি আঙ্কেলদের কাছ থেকে এখানের মূল কি বলে ওইটাকে গভীরতা বা এখানে কি হয়েছিল আমি জানতে পারলাম, অ্যান্ড আপনাদেরকেও জানিয়ে দিলাম।
সো আমি এখন বলি উনি কি বলছেন এটা অনেকেই বুঝতে পারবেন না, কারণ ওরা সিলেটি ভাষায় বলছিল। সো উনি বলছেন যে এখানে একজন বড় আউলিয়া অলি ছিলেন। সো এখানে তারা গ্যাস তোলার জন্য এসেছিল সরকারের পক্ষ থেকে। সো উনি অলি তিনি বলছেন যে এখান থেকে গ্যাস তুলো না, এখানে আপনাদের বিপদ হতে পারে, কিন্তু ওরা মানে নাই। ওরা গ্যাস তুলতে শুরু করে, তারপর ওই যে মেশিন সহ অনেক নিচে চলে গেছে, যেটা কেউ আজ পর্যন্ত খুঁজে পায়নি। ইভেন এখানে বিজ্ঞানীরাও এসেছিল, ওরাও খুঁজে পায়নি এখানে কতটুকু গভীরে গেছে, এটাই উনি বলছেন, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন আমি যাচ্ছি আগুনের পাহাড়, যেখানে মূলত সবসময় আগুন থাকে। দেখি আমার ভাগ্য কতটা ভালো, এখানে গিয়ে আগুন পাই কিনা। সো আমি দেখতে দেখতে একেবারে চলে এসেছি আগুনের পাহাড়ের কাছে। সো একটু সামনে আগুনের পাহাড়টা। আরেকটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে, এখানে অনেক গ্রামের মতো মানুষ বসবাস করে। এই যে এখানে একটা মাদ্রাসা মনে হয় আছে, আর পিছনে আমার দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর আছে। তো চলার পথে হঠাৎ চোখে মিললো এটা। সো এটা কি আমি আসলে জানি না। সো আমি হঠাৎ আসার পথে এই জিনিসটা চোখে পড়েছে, এটা কি আমি পুরোপুরি জানি না, বাট এটা খুব বেশি চমৎকার। OMG, এখানেও দেখতে পাচ্ছি গ্যাস আছে। সো গাইস দেখতে পাচ্ছ এখানেও গ্যাস আছে, মানে এটা কি আমি জানি না আজ পর্যন্ত। মানে এখানে হঠাৎ চোখ পড়লো, এখানে আশেপাশে কেউ নাই, না হলে আমি জিজ্ঞাসা করতাম আসলে এটা কি। সো আমি যতটুকু ধারণা করছি এটাতে ওরা গ্যাস তুলতে চাইছিল হয়তো, কিন্তু পারে নাই। অলি আউলিয়ার মানে অভিশাপ রেখেছিল, তার কারণে এখানেও গ্যাস ওরা তুলতে পারে নাই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা, বাট এটা অনেক বিপজ্জনকও। এখানে হয়তো পানিতে কোনো সমস্যা রয়েছে। সো আমি স্থানীয় লোকেদের আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, না হলে অনেকে জিজ্ঞাসা করতাম এটা আসলে কি। সো আমি এটা জানতে পারলাম না এটা আসলে কি। আর এখানে আমি যতটুকু ধারণা করছি এখানে হয়তো গ্যাস তুলতে চেয়েছিল ওরা, কিন্তু ওই যে আউলিয়ার অভিশাপের কারণে এখানে গ্যাস তুলতে পারে নাই, তার জন্য এটা এভাবেই রয়ে গেছে। তারপর আমরা যাচ্ছি আগুনের পাহাড়ে। এই যে সামনের এই পাহাড়টা হচ্ছে আগুনের পাহাড়। তো দেখতে দেখতে আমরা আগুনের পাহাড়ে চলে এসেছি, এন্ড আমাদের এখন দেখার পালা এখানে সত্যি কি আগুন ধরে, নাকি আগুন দৌড়ানো লাগে, নাকি আগুন জ্বলে। তবে একটা কথা মানতে হবে, এখানের মাটিগুলো সব পুড়ে গেছে। যেহেতু এখন বৃষ্টির দিন, তার কারণে এখানে পানি আছে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা সামনের দিকে যখন তাকালাম তখন দেখতে পারি এই যে গর্তের ভিতর আগুন জ্বলতেছে। আমি আপনাদের বলে বুঝাতে পারবো না, এখানে আমি দাঁড়িয়ে আছি, পিছনে অনেক পিছনে আগুন, তারপরে এতটা তাপ আমি এখানে দাঁড়াতে পারছি না। তো আমি এখন ট্রাই করবো এই পাহাড়ের একেবারে উপরে ওঠার। তো এটা খুব ভয়ানক, বাট আমি চেষ্টা করছি এটার উপরে ওঠার জন্য। সো এই যে এখানে অনেক পানি পড়ে, তার জন্য এটা এরকম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে অনেক মানুষ মনে হয় উঠে, তার কারণে এরকম উঠার জন্য একটা ব্যবস্থা রয়েছে, তার কারণে আমি সহজে উঠে যাচ্ছিলাম। সো আমি অনেক উপরে উঠে গেছি, আর এটা আমার মূলত হচ্ছে আমার পিছনে যেটা, এটা হচ্ছে আগুনের পাহাড়। সো আমি ফাইনালি আগুনটা দেখতে পারলাম অবশেষে। সো দেখি এর উপরে উঠে দেখি আগুন পাই কিনা। এটার উপরে আমার যতটুকু মনে হয়, এটার উপরে মনে হয় আগুন আছে। সো এটা অনেক উপরে, এন্ড আমি অনেক উপরে উঠে গেছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। আর আমি চাইবো আর একটু উপরে ওঠার জন্য, এন্ড এটার মানে পাহাড়টা অনেক উঁচু, আমি ট্রাই করতেছি একেবারে উপরে ওঠার জন্য। সো ফাইনালি আমি অনেকটা উপরে উঠে গেছি, অ্যান্ড এখানে শুধু আপনারা জানি না শুনতে পাচ্ছেন কিনা, বাট আমি শুনতে পাচ্ছি এখানে অনেক আগুন জ্বললে যেমন হয় তেমন হচ্ছে, মানে আগুন জ্বললে যেমন একটা শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। আর এখন পুরোপুরি রোদ, আপনারা দেখতে পাবেন এখন পুরোপুরি রোদ, আর এখন সময় হচ্ছে 12:30 হবে। আমি হাঁপিয়ে গেছি অনেক এখানে উঠার জন্য, বাট শুধু আপনাদের জন্য এখানে উঠা, অ্যান্ড আপনাদেরকে ভিউটা দেখাবো কেমন। আমি যতটুকু বলবো যে এখানের ভিউটা অসাম, এখানে অনেক সুন্দর ভিউ। আপনারা আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন, অ্যান্ড অনেক রহস্যময় জিনিস দেখতে পারবেন এখানে আসলে। সো আপনারা দেখেন, OMG, এই ভিউটা না অনেক বেশি সুন্দর, অ্যান্ড এখানে অনেক গাছপালা আছে, যেহেতু এটা পাহাড় তার কারণে অনেক বেশি গাছপালা আছে। আর ওই যে ওপর দিকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে,
আমি যতটুকু জানি এখানে সবগুলা পাহাড়ে গ্যাস আছে। অ্যান্ড এই যে এরিয়াটা আছে পুরো এরিয়াটা ভরা গ্যাসে ভরা। অ্যান্ড ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে ওইটাতে মনে হয় গ্যাস আছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে নিচেও মানুষ বসবাস করে, তার মানে এটা একটা বসবাস স্থান। সো আমি প্রথম যখন আসছিলাম তখন ইন্টারনেটে আমি ঘাটাঘাটি করি অ্যান্ড আমি জানতে পারি যে এখানে নাকি আগে অনেক বেশি মার্ডার করা হতো। তো আগে যারা ওখানে আসতো তারা তাদেরকে লুটপাট করে সব কিছু নেওয়া হতো। এবং এমনকি আমি স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি এখানে আগে অনেক বেশি ভয়ানক মার্ডার করা হতো। যারা আসতো তাদেরকে হাইজ্যাক করে ওদেরকে এমনকি মেরে ফেলাও হতো। সো এখন দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি মানুষ বসবাস করে অ্যান্ড এখানটা বসবাস স্থান হয়ে গেছে মূলত। সো এটা অবশ্যই ভালো হবে, এখানে বসবাস করলে ভালো হবে। আগে মানে মানুষ আসলে দেখতে পারবে অনেক কিছু। আগের মতো যদি এরকম হতো যে মার্ডার বা হাইজ্যাক করা হতো, মানুষকে মারা হতো, মানুষের সব কিছু লুটপাট করা হতো, তাহলে হয়তো আমি আসতে পারতাম না এখানে। সো আপনাদেরকে এক নজর ভিউটা দেখাই। এই ভিউটা দেখার জন্য এখানে আসা অ্যান্ড এই যে সুন্দর ভিউটা, এই ভিউটা দেখার জন্য মূলত আসা। এখানে মূলত হচ্ছে আগুন কম, কিন্তু এই পাহাড়টা রহস্যে ঘেরা, তার জন্য এখানে আসা। আমি হচ্ছে পাহাড় ভালোবাসি অ্যান্ড আমার পাহাড় অনেক বেশি ভালো লাগে, ট্রেকিং করতে অনেক বেশি ভালো লাগে। তো যখনই জানতে পারলাম এখানে ভিন্ন কিছু আছে, তাড়াতাড়ি চলে আসলাম এখানে। আর ওই যে সামনের দিকে পতাকা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন কিনা জানি না, ওইখানে নাকি ওই যে পীর সাহেব যিনি আছিলেন ওনার মাজার। সো আমি ওখানে যাওয়ার চেষ্টা করব, বাট আমার কাছে একেবারে সময় নেই, তার কারণে হয়তো ওখানে যেতে পারবো না। অ্যান্ড আসলে এই ভিউটা অনেক বেশি সুন্দর। আমার যদি সাথে কেউ আসতো তাহলে আমি এখানে অনেক পিকচার তুলতাম অ্যান্ড আপলোড করলাম, বাট আমার দুর্ভাগ্য আমার সাথে কেউ আসেনি। এখন বলবো এই আগুনের পাহাড়ে আপনারা আসবেন কিভাবে। আপনারা যদি আসেন তাহলে প্রথমে আসবেন হরিপুর বাজার, সিলেট থেকে হরিপুর বাজার। অ্যান্ড হরিপুর বাজার থেকে আপনারা রিক্সাওয়ালা মামাকে বললে যে আমি উতলার পাহাড় যাব, ওরা নিয়ে আসবে। আর আমি প্রথমে একটু গোলমাল খেয়ে গেছিলাম, বিকজ আমি প্রথম এসেছি। আর আমি কোনো গাড়ি দিয়ে আসিনি, বিকজ আমি চেষ্টা করেছি নিজের মতো আসার জন্য অ্যান্ড নিজে এক্সপ্লেন করার জন্য। সো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন আর ভালো রাখবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম রহস্যের কিছু দেখতে হলে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন অ্যান্ড ভালো রাখুন। আল্লাহ হাফিজ।